আমরা শব্দগুলোকে মোট 4টা দলে ভাগ করেছি। প্রথমে দেখব মনোভাব বা অ্যাটিটিউড নিয়ে কিছু শব্দ। এরপর কথা বলবো বিশ্বাস বা কনভেকশন নিয়ে। তারপর শিখব কাজ ও আচরণ সম্পর্কিত শব্দ। আর সবশেষে থাকবে আমাদের চারপাশকে বর্ণনা করার মতো কিছু দারুণ শব্দ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। এখানে আমরা এমন কিছু শব্দ শিখব যা মানুষের মনের অবস্থা মানে তার দৃষ্টিভঙ্গি বা অনুভূতি প্রকাশ করতে কাজে লাগে। শুরুতে দেখুন দুটো একেবারে বিপরীতধর্মী শব্দ। একটা হলো মরস, মানে হলো ভীষণ মনমরা বা হতাশ। ধরুন পরীক্ষায় ভালো ফল না হওয়ায় কারো মুখটা একদম মরস হয়ে গেল। আর এর ঠিক উল্টোটা হলো স্যাঙ্গুইন। এর মানে হলো খুব কঠিন বা খারাপ পরিস্থিতির মধ্যেও আশাবাদী থাকা। যেমন ধরুন প্রস্তুতির অনেক ঘাটতি থাকার পরেও একজন পরীক্ষার্থী তার আইবিএতে চান্স পাওয়ার ব্যাপারে খুবই স্যাঙ্গুইন বা আশাবাদী হতে পারে। এবার ভয়কে কেন্দ্র করে দুটো শব্দ। ট্র্যাপিডেশন মানে হলো অজানা ভয় বা উদ্বেগ, মানে ভবিষ্যতে খারাপ কিছু হতে পারে এমন একটা আশঙ্কা। যেমন ভাইভা বোর্ডের সামনে যাওয়ার আগে প্রায় সবার মধ্যেই কিন্তু কিছুটা ট্র্যাপিডেশন কাজ করে। আর যে মানুষ এই ভয়কে জয় করতে পারে তিনি হলেন ইনট্র্যাপিড, মানে নির্ভীক বা দুঃসাহসী। একজন ইনট্র্যাপিড অভিযাত্রী সব ভয়কে জয় করেই এগিয়ে যান। এবার চলুন দুটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলি। প্যারোকিয়াল মানে হল সংকীর্ণ মনা। যখন কেউ তার নিজের ছোট গণ্ডির বাইরে আর কিছুই চিন্তা করতে পারে না, তখন তার দৃষ্টিভঙ্গিকে প্যারোকিয়াল বলা হয়। অন্যদিকে জন্ডিসড মানে হল একটা তিক্ত বা নেতিবাচক মনোভাব, যেটা সাধারণত অতীতের কোনো খারাপ অভিজ্ঞতা থেকে আসে। যেমন অতীতে ঠকে যাওয়ার কারণে একজন মানুষ এখন যে কোনো প্রস্তাবকে জন্ডিসড আই দিয়ে দেখেন, মানে সবকিছুকেই সন্দেহের চোখে দেখেন। চলে এলাম আমাদের দ্বিতীয় পর্বে। এখানে আমরা নিষ্ঠা, বিশ্বাস এবং এর চরম পর্যায়ে নিয়ে কিছু দারুণ শব্দ শিখব। এ দুটো শব্দের অর্থ কিন্তু প্রায় একই, আর দুটোই খুব পজিটিভ। স্টঞ্জ এবং স্টেডফাস্ট দুটোই বোঝায় খুব অনুগত বা নিজের জায়গায় একদম অবিচল থাকা। যেমন একজন তার প্রিয় ফুটবল দলের স্টঞ্জ সমর্থক হতে পারে, যে কিনা দলের সবচেয়ে খারাপ সময়েও তার পাশে থাকে। ঠিক একইভাবে একজন সত্যিকারের বন্ধু বিপদের দিনে স্টেডফাস্ট থাকে, অর্থাৎ তার জায়গা থেকে এক চুলও নড়ে না। এটা কিন্তু খুব মজার একটা স্লাইড, কারণ এখানে আমরা একটা মাত্র মূল শব্দ থেকে পুরো 4টে শব্দ শিখে ফেলব। মূল শব্দটা হল জিল, যার মানে প্রচণ্ড উৎসাহ বা আবেগ। যেমন নতুন কিছু শেখার ব্যাপারে কারো মধ্যে দারুণ জিল থাকতে পারে। যার মধ্যে এই আবেগটা থাকে তাকে বলা হয় জেলেস। যেমন সে তার কাজের প্রতি খুবই জেলেস। কিন্তু এই আবেগ যখন অতিরিক্ত হয়ে যায় এবং মানুষটা অন্ধভাবে কিছু বিশ্বাস করতে শুরু করে, তখন সে হয়ে যায় জিলট, যা একটা নেতিবাচক শব্দ। আর এই অন্ধবিশ্বাস বা গোড়ামিকেই বলা হয় জিলট্রি। এখানেও দেখুন দুটো বিপরীত ধারণা। ইনডমিটেবল মানে হলো অদম্য, অর্থাৎ যাকে হারানো প্রায় অসম্ভব। যেমন বারবার হেরে গিয়েও যে চেষ্টা চালিয়ে যায় তার রয়েছে এক ইনডমিটেবল স্পিরিট। আর এর উল্টো দিকে রিঅ্যাকশনারি হলো সেই ব্যক্তি বা চিন্তাভাবনা যা যে কোনো রকম পরিবর্তন বা প্রগতিকে বাধা দেয় এবং পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চায়। আচ্ছা, আমাদের তৃতীয় পর্বে থাকছে মানুষের আচরণ বা ব্যবহার নিয়ে কিছু খুব গুরুত্বপূর্ণ শব্দ। চলুন দেখে নিই। এখানে আমরা 4টি নেতিবাচক আচরণ দেখতে পাচ্ছি। ওয়ান্টেন মানে হল কোনো কারণ ছাড়াই ইচ্ছে করে করা ধ্বংসাত্মক কাজ, যেমন ওয়ান্টেন ডিস্ট্রাকশন। ল্যাক্স মানে হল ঢিলেঢালা বা যথেষ্ট কড়া নয়। যেমন পরীক্ষার হলে ল্যাক্স সিকিউরিটি থাকলে বুঝতে হবে পাহারা খুব দুর্বল। ফার্টিভ মানে হল চোরা বা লুকিয়ে কিছু করার মতো আচরণ। যেমন কেউ কথা বলার সময় যদি বারবার এদিক ওদিক ফার্টিভ গ্ল্যান্স দেয়, তাহলে মনে হবে সে কিছু লুকাচ্ছে। আর সিম্পরিং হল এক ধরনের মেকি বা বোকা বোকা হাসি, যার মধ্যে কোনো আন্তরিকতা নেই। তো আগের স্লাইডে যে নেতিবাচক আচরণগুলো আমরা দেখলাম, যে ব্যক্তির মধ্যে এই ধরনের রুক্ষ বা অভদ্র আচরণ দেখা যায়, তাকে এক কথায় বলা হয় চল। সোজা কথায় একজন অসভ্য বা বাজে ব্যবহার করে এমন লোক। এবার দুটি বিপরীতমুখী কাজ। খারাপ ব্যবহার বা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের মধ্যে যখন দূরত্ব তৈরি হয়, সেই কাজটাকে বলে এস্ট্রেঞ্জ করা।
যেমন একটা ছোট ঝগড়াও দুজন ভালো বন্ধুকে একে অপরের থেকে স্ট্রেঞ্জ করে দিতে পারে। এর ঠিক বিপরীতে কনফার মানে হলো কোনো বিষয়ে আলোচনার জন্য একত্রিত হওয়া, যা আসলে দূরত্ব কমায়। যেমন কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে টিমের সদস্যরা একসাথে বসে কনফার করে। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে। এখানে আমরা এমন কিছু শব্দ শিখব যা বিভিন্ন জিনিস, মানুষ বা পরিস্থিতিকে বর্ণনা করতে খুব কাজে লাগে। এখানে 4টে দারুণ বর্ণনামূলক শব্দ আছে। মটলি মানে হল বিভিন্ন রকম জিনিসের একটা মিশ্রণ, যা হয়তো একে অপরের সাথে ঠিক মেলে না। যেমন নানান ধরনের মানুষ নিয়ে তৈরি একটা দলকে মটলি ক্রু বলা যায়। প্যাস্ট্রোল শব্দটা শান্ত, সবুজ, গ্রামীণ কোনো দৃশ্য বোঝাতে ব্যবহার করা হয়। কমলি মানে হল সুদর্শন বা দেখতে সুন্দর, আর সেডেন্টারি মানে হল এমন জীবনযাত্রা যেখানে মূলত বসেই কাজ করতে হয়, শারীরিক পরিশ্রম খুব কম। যেমন সারাদিন ডেস্কে বসে কাজ করাটা একটা সেডেন্টারি লাইফস্টাইল। যোগাযোগের জন্য এই দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ। জার্গন হলো কোনো বিশেষ পেশার কঠিন কঠিন শব্দ যা সাধারণ মানুষ সহজে বোঝে না। যেমন ডাক্তার বা ইঞ্জিনিয়ারদের নিজস্ব জার্গন থাকে, এটা অনেক সময় যোগাযোগকে কঠিন করে তোলে। অন্যদিকে ট্রেনশেন্ট মানে হলো খুবই তীক্ষ্ণ, পরিষ্কার এবং জোরালো কোনো বিশ্লেষণ বা মন্তব্য। যেমন একজন শিক্ষকের ট্রেনশেন্ট ক্রিটিসিজম একজন ছাত্রকে তার ভুলগুলো খুব স্পষ্টভাবে বুঝতে সাহায্য করতে পারে। এই দুটো শব্দের মধ্যে কি দারুণ একটা সম্পর্ক খেয়াল করেছেন? যে জিনিসটা ইনস্ক্রুটেবল তার মানে হলো সেটা রহস্যময় বা সেটা বোঝা খুব কঠিন। যেমন কারো মুখের অভিব্যক্তি ইনস্ক্রুটেবল হতে পারে, যা দেখে তার মনের কথা একদমই বোঝা যায় না। আর এই রহস্যময় জিনিসটা বোঝার জন্য আমাদের যা করতে হয় তা হলো স্ক্রুটিনাইজ করা, অর্থাৎ খুব খুঁটিয়ে খুঁটিয়ে গভীরভাবে পরীক্ষা করা। আমাদের আজকের তালিকার অন্যতম শক্তিশালী একটা শব্দ হল ইররিভোকেবল। এর মানে হল এমন কিছু যা চূড়ান্ত, যার কোনোভাবেই বদলানো বা ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। যেমন আইবিএর আবেদনপত্র একবার জমা দিয়ে দিলে সেই সিদ্ধান্তটা ইররিভোকেবল হয়ে যায়, ওটার পরিবর্তন করা যায় না।